শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা শিখব ক্লাস 7 এর ইংলিশ বিষয়ে যে চতুর্থ সপ্তাহে অ্যাসাইনমেন্ট করতে বলা হয়েছে, সেটা বলা হচ্ছে ইংলিশ সেকেন্ড পেপারের। তো শিক্ষার্থী বন্ধুরা, এর আগে কিন্তু আমরা ইংলিশ সেকেন্ড পেপারে 2টা ভিডিও অলরেডি পেয়ে গেছি। থার্ড ভিডিওতে আমাদের রয়েছে যে তোমার বোর্ড বইয়ে দেখো যে 88 পেজে, দ্যাট মিনস 88 পেজে রয়েছে গ্রুপ বি, যেটা বি এ তোমার 3টা অপশান রয়েছে 1, 2, 3 রোমান সংখ্যা দিয়ে। 3টা অপশানে যতগুলো আর্টিকেল আছে তোমাকে এখানে আর্টিকেল ফিল ইন করতে হবে। এটা হতে পারে এ অ্যান্ড দি অথবা ক্রস আর্টিকেল, হ্যাঁ, যেখানে যেটা বসবে সেটা দিয়ে করতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, বইয়ে তোমাদের এখানে লেখা আছে, তারপর আমি তোমাদের সুবিধার্থে বোর্ডে লিখে একটু বুঝিয়ে দিই। দেখো যে হ্যাভ ইউ টেকেন ড্যাশ অ্যাপয়েন্টমেন্ট উইথ ডক্টর এহতেশাম। এই ডক্টর এহতেশামের সঙ্গে কি তোমার কোনো সাক্ষাৎ হয়েছে? অ্যাপয়েন্টমেন্ট বলতে ডাক্তারের সঙ্গে যখন হবে তখন সেটা হচ্ছে গিয়ে তোমার সাক্ষাতের বিষয় হতে পারে। তাহলে তুমি বলতে পারো যে হ্যাভ ইউ টেকেন, যেহেতু এটা তোমার ভাওয়েল, তার হ্যাভ ইউ টেকেন অ্যাপয়েন্টমেন্ট। আচ্ছা, তারপরে তুমি বলছো ও ইয়েস, ও হ্যাঁ, আই হ্যাভ টেকেন, হ্যাঁ আমার একটা অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, আমার একটা সাক্ষাৎ হয়েছে ফর টুমোরো, আগামীকালের জন্য। তখন বা এখানে তোমার সাক্ষাতের বিষয়ে বলা হচ্ছে যে আগামীকাল, আমি একটা সিরিয়াল পেয়েছি এই ধরনের। তো বলছে যে ইজ দ্য ডক্টর নট কামিং টুডে, ডাক্তার কি আজকে আসতেছেন না? ইজ দ্য ডক্টর, কারণ আমরা কিন্তু এহতেশামের কথা আগে বলে দিয়েছি, যিনি হচ্ছে গিয়ে ডক্টর। তাহলে নেক্সট আবারও তার সম্পর্কে যখন বলছি তখন আমরা কিন্তু নির্দিষ্ট ওই ডাক্তারের কথাই বলছি, তাই আমরা দিলাম যে ইজ দ্য ডক্টর নট কামিং টুডে, ডক্টরকে আজ আসতেছে না। তো আমরা আবার বলতেছি যে নো, দ্য ডক্টর কামস টু দিস হসপিটাল, ওই ডক্টরের কথা বলা হচ্ছে যেন আবারও দি, যে হসপিটালে আসে থ্রাইস আ উইক, এক সপ্তাহে তোমার 3বার আসে, হ্যাঁ, তাহলে এক সপ্তাহে সো এখানে আ উইক হলো। এরপর দেখো যে হোয়েন শুড উই ভিজিট হিম টুমোরো, আমরা আগামীকাল কখন দেখা করবো তার সঙ্গে? তখন বলো যে 6:30 সন্ধ্যায়। আই হোপ হি উইল গিভ আস, আমি আশা করি যে সে আমাদের দিবে কি। এখানে তো বুঝতেই পারছো যে চোখ বন্ধ করে দ্য বেস্ট অ্যাডভাইস হবে, কারণ এটা হচ্ছে সুপারলেটিভ ফর্ম, হ্যাঁ, গুড, বেটার, বেস্ট। আর সুপারলেটিভ ফর্মের পূর্বে অলওয়েজ দি হয় ফর প্রপার ডায়াগনোসিস, হ্যাঁ। তারপর রয়েছে যে টুমোরো ইজ ড্যাশ ফার্স্ট ডে অফ দ্য উইক, টুমোরো হচ্ছে যে সপ্তাহের প্রথম দিন। তাহলে তিনি হয়তো সপ্তাহের প্রথম দিন, তৃতীয় দিন, পঞ্চম দিন এভাবে আসেন আর কি, একদিন পর পর। তো টুমোরো ইজ দ্য ফার্স্ট ডে, কারণ এখানে নির্দিষ্ট করে দিয়েছে টুমোরো কেমন দিন, প্রথম দিন নির্দিষ্ট করে দিয়েছে যে দ্য ফার্স্ট ডে অফ দ্য উইক। উই হ্যাভ টু স্টার্ট ফর দ্য ডক্টর আর্লিয়ার টু অ্যাভয়েড ট্রাফিক কনজেশন, আমরা খুব দ্রুত শুরু করবো যাতে করে আমরা ট্রাফিকটা এড়িয়ে যেতে পারি। তাহলে উই হ্যাভ টু স্টার্ট ফর দ্য ডক্টর, ডক্টরকে আমরা নির্দিষ্ট করে পাচ্ছি, হ্যাঁ। আবার কিন্তু কেউ যদি মনে করো যে উই হ্যাভ টু স্টার্ট ফর দ্য ডক্টর দিলেও হবে, আবার কেউ যদি মনে করো যে আমি এখানে ক্রস দিব, যে সেটাও কিন্তু হবে যে ফর ডক্টর, ডাক্তারের উদ্দেশ্যে আর্লিয়ার, খুব সকালই বের হয়ে যাবো। সো এখানে আমরা কিন্তু 2টার মধ্যে একটা দিলেই হবে। তারপরে দেখো যে উই শ্যাল রিচ দ্য হসপিটাল বিফোর দ্য সানসেট, আমরা কখন পৌঁছবো এখানে কিন্তু একটা নির্দিষ্ট টাইম উল্লেখ করে দিয়েছে যে সূর্যাস্তের পূর্বেই। সো আমরা এখানে দিয়ে দিলাম। তারপর বলে নাম্বার 2 রোমান সংখ্যা যেটা, সেখানে রয়েছে যে স্টুডেন্ট টিচারের সঙ্গে কথা হচ্ছে, যে স্টুডেন্ট বলছে গুড মর্নিং টিচার, হাউ আর ইউ, বুঝতে পারছি আমরা, মানে টিচার বলছে যে গুড মর্নিং, হ্যাঁ, ক্যান ইউ রাইট ড্যাশ প্যারাগ্রাফ অন বেগম রোকেয়া, এই তোমরা কি ক্লাসে আজকে বেগম রোকেয়ার ব্যাপারে একটা কেউ প্যারাগ্রাফ লিখতে পারবা? কয়টা প্যারাগ্রাফ? একটা। বেগম রোকেয়ার ব্যাপারে একটা প্যারাগ্রাফ, সো প্যারাগ্রাফ, কারণ এখানে হচ্ছে গিয়ে তোমার পি কনসোনেন্ট। তারপরে দেখো যে ইয়েস আই ক্যান, হ্যাঁ আমি পারবো। হোয়াট ওয়াজ হি, তিনি কে ছিলেন? তখন স্টুডেন্ট বলছে শি ওয়াজ ড্যাশ সোশ্যাল ওয়ার্কার, তিনি ছিলেন একজন সমাজকর্মী। তাহলে এ হবে, কারণ এখানে এস আছে, তাই না? এটা আর এসের উচ্চারণে কিন্তু সোশ্যাল আছে, এখানে হচ্ছে যে এসের উচ্চারণ এ দিয়ে আসছে না। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সুবিধার্থে আর একটু বলে রাখি যে তোমাদের আর্টিকেলের বিষয়ে অনেক ডিটেইল ক্লাস কিন্তু আমার ইউটিউব চ্যানেলে অলরেডি অনেক আপলোড করা আছে, হ্যাঁ, তোমরা জাস্ট প্লেলিস্টে গিয়ে আর্টিকেল থেকে ক্লাসগুলো দেখে নিতে পারবা, তাহলে তোমাদের জন্য আরও সুবিধা হবে। তারপরে দেখো যে শি লিভড ইন অ্যান আনডিভাইডেড বেঙ্গল, তিনি হচ্ছে অবিভক্ত বাংলায় বাস করতেন কখন? এখানে কিন্তু একটা নির্দিষ্ট টাইম করে দিয়েছি যে আর্লি 20th century, এজন্য এখানে আমাদের দিয়ে দিতে হচ্ছে, হ্যাঁ। তারপর দেখো যে শি ওয়াজ ড্যাশ রাইটার অলসো, সে একজন আবার লেখিকাও ছিলেন, একজন। কয়জন লেখিকা তিনি ছিলেন? একজন, তাহলে রাইটার অলসো। তারপর দেখো যে শি রোড ড্যাশ নাম্বার অফ বুকস, আমরা জানি যে এ নাম্বার অফ, এটার অর্থই হচ্ছে যে অসংখ্য, তিনি লিখেছিলেন অসংখ্য বই। ওকে, এবার স্টুডেন্ট বলছে ইয়েস টিচার, হ্যাঁ টিচার, আই ক্যান মেনশন দ্য নেম অফ ড্যাশ বুক রিটেন বাই হার, আমি তার লেখা একটা বইয়ের নামও উল্লেখ করতে পারি। কয়টা নাম? ও সে কিন্তু একটাই নাম বলতে যাচ্ছে, কারণ পরে সেন্টেন্সে দেখো যে সুলতানাস ড্রিম,
ইজ ড্যাশ বুক রিটেন বাই হার, সুলতানাস ড্রিম ইজ আ বুক রিটেন বাই হার, সুলতানার স্বপ্ন এটা হচ্ছে তার লেখা একটা বই। তো চলো নেক্সটে দেখি। তো টিচার বলছে হোয়ার ওয়াজ সি ফ্রম, তিনি কোথায় থেকে আসছেন বা কোথাকার ছিলেন। তো শি ওয়াজ ফ্রম রংপুর। আচ্ছা রংপুর হচ্ছে একটা জায়গার নাম, কোনো এলাকার নাম, দেশের নাম। এখানে কিন্তু আমরা কোনো আর্টিকেল ইউজ করবো না, সো আমরা এখানে ক্রস দিয়েছি। তারপরে দেখো যে আরেকটা দুজনের মধ্যে কথা হচ্ছে। তো এফ বলছে ফ্রেন্ড হতে পারে এটা। তো যাই হোক বলছে অনুপম হোয়াট ইজ ড্যাশ দ্য লার্জেস্ট কন্টিনেন্ট, লার্জেস্ট মানে এটাই হচ্ছে তুমি সুপারলেটিভ ডিগ্রি দেখতে পাচ্ছ। আমি বলেছি সুপারলেটিভ ডিগ্রি মানে তুমি অলওয়েজ চোখ বন্ধ করে ওখানে দি বসিয়ে দিবা সবচেয়ে বড় মহাদেশটা কি। তখন এস বলছে যে এশিয়া। আচ্ছা মহাদেশের পূর্বে কিন্তু কখনোই সবচেয়ে বড় মহাদেশ হোক সেটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে মহাদেশের পূর্বে কোনো আর্টিকেল বসে না, সো এখানে ক্রস হবে। হ্যাঁ এশিয়া সবচেয়ে বড় হোক বা ছোট হোক, মহাদেশের পূর্বে কোনো আর্টিকেল হবে না, কিন্তু মহাসাগর হলে আবার হবে। আচ্ছা তারপরে দেখো যে গিভ অ্যান এক্সাম্পল অফ ড্যাশ ম্যানগ্রোভ ফরেস্ট, একটা ম্যানগ্রোভ ফরেস্টের উদাহরণ দাও তো। তাহলে গিভ অ্যান এক্সাম্পল অফ, এখন তুমি কি দিবা। আচ্ছা ম্যানগ্রোভ ফরেস্ট কয়টা আছে, একটা নাকি বেশি আছে। আমরা জানি যে ম্যানগ্রোভ ফরেস্ট আছে একটাই আমাদের বাংলাদেশে। তাহলে এখন তুমি দিতে পারো যে গিভ অ্যান এক্সাম্পল অফ আ ম্যানগ্রোভ ফরেস্ট, একটা ম্যানগ্রোভ ফরেস্টের উদাহরণ দাও তো। তাহলে তুমি উত্তরে দিচ্ছ কেন সুন্দরবন, সুন্দরবন হচ্ছে ম্যানগ্রোভ ফরেস্ট। হ্যাঁ তাহলে কিন্তু এটা আবার জায়গার নাম, সো এখানে কোনো আর্টিকেল হচ্ছে না। তারপর নেক্সট দেখো যে হু ইজ স্টিফেন হকিং, স্টিফেন হকিং কে। তুমি বলবা যে হি ইজ আ সায়েন্টিস্ট, তিনি হচ্ছেন একজন বিজ্ঞানী। আবার বলতে পারো যে হি ইজ, এবার মজার বিষয় যে ইংলিশ, ইংলিশটা কি, ইংলিশ দিয়ে আমরা ইংরেজ জাতীয় বুঝি, ইংলিশ দিয়ে আমরা ইংলিশ ভাষাও বুঝি। তো সে কি ইংরেজি ভাষা না ইংরেজ জাতি, অবশ্যই জাতি। যখন তুমি জাতির ক্ষেত্রে আসবা তখন তুমি এখানে আর্টিকেল দিয়ে দিবা, আর ভাষার ক্ষেত্রে হলে কিন্তু ক্রস হতো। হ্যাঁ যে হি ইজ দ্য ইংলিশ। তারপরে দেখো যে হোয়াট ওয়াজ দ্য অবজেক্টিভ অফ ড্যাশ ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, আসলে আমাদের ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট যে ভাষা আন্দোলনের উদ্দেশ্যটা কি ছিল, এখানে ভাষা আন্দোলন কিন্তু নির্দিষ্ট করে দিয়েছে, সো তোমাকে এখানে দিয়ে দিতে হচ্ছে। আমরা কি বলবো উই ডিমান্ডেড বাংলা টু বি ডিক্লার্ড অ্যাজ দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ, মানে রাষ্ট্রভাষা আমরা বাংলা করতে চেয়েছিলাম এইটা। আচ্ছা এবার বাংলাটা কি, বাংলা কি কোনো জাতির নাম না ভাষার নাম, বা আমরা যদি বেঙ্গলি বললাম জাতির নাম তাহলে এইভাবে দিয়ে দিতাম, কিন্তু এখানে বাংলা হচ্ছে ভাষার নাম। ভাষার নামের পূর্বে কখনোই কোনো আর্টিকেল ইউজ হয় না, সো একদম প্লেন বাংলা। তো শিক্ষার্থী বন্ধুরা আর্টিকেল নিয়ে তুমি যদি অনেক ডিটেইল ক্লাস দেখতে চাও তাহলে আমার প্লেলিস্টটা প্লিজ একটু ঘুরে আসো, অনেক ক্লাস দেখতে পাবা। তো ভালো থেকো সবাই, আল্লাহ হাফিজ।